শুভ সকাল। আমি অদিতি। অদিতির ব্লগ মিউজিক চ্যানেলে সব্বাইকে স্বাগত। প্রথমেই ভিডিওর শুরুতে সব্বাইকে অনেক, অনেক ভালোবাসা এবং অনেক, অনেক স্বাগত জানিয়ে আমার ভিডিওটি আজকে শুরু করছি। নতুন যারা আমার ভিডিও ক্লিক করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওয়ে ক্লিক করার জন্য এবং দেখার জন্য। আমি অনুরোধ করব পুরো ভিডিওটা দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিও কেটে, কেটে দেখবেন না। যদি ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের একটি কমেন্টে, একটি সাবস্ক্রাইবে আমি একটু, একটু করে উপরে উঠব। তার জন্য আপনাদের কাছে করজোড়ে অনুরোধ। আপনারা একটু দেখুন, আপনারা তো অনেকের এখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম ভিডিও আপনারা দেখছেন। আমার ভিডিওগুলো একটু দেখুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আহামরি বেশি কিছু দেখাতে পারি না, কিন্তু ন্যাচারালি যেটা সেটাই আমি দেখাই প্রত্যেক দিনই। তো এই যে মন্দিরে চলে এসেছি, আজ মঙ্গলবার, আজকে শেষ মঙ্গলবার, মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলচণ্ডী ব্রত আজকেই শেষ। তার জন্য আজকে 17টা ফল, 17 রকম ফুল, তারপরে আলতা সিঁদুর শাড়ি দিয়ে মাকে আজকে পুজো দিলাম। মায়ের নামেই পুজো দিলাম, মানে আমার মায়ের নামে। সবার নামেই পুজো দিয়েছি, মা, বাবা, ভাই, সবার নামে, আরও কারুর সবার নামেই পুজো দিলাম। তো সবার মঙ্গল কামনায় সবাই যেখানে থাক যেন ভালো থাকে, এই কামনা রেখে পুজো দিয়েছি সবার নামে এবং ব্রতও করেছি। আর সত্যি কথা বলতে আজকে মানে মায়ের ব্রত, মানে কখন, মানে সবেই শুরু হলো যেন শেষ কীরকম হয়ে গেল বুঝতেই পারলাম না। খুব ভালো লেগেছে আজকের দিনটা এবং মঙ্গলবার এখন খুব, আর বজরংবলীর যেহেতু দিন, সকালে তো বজরংবলীকে ভোগ দিয়েই এসেছি, তার জন্য লাড্ডু নিয়ে যাচ্ছি গোপালের জন্য, বজরংবলী, গণেশজির জন্য। কালকে বুধবার আছে, গণেশজির দিন, তার জন্য লাড্ডু একটু বেশি করেই নিয়েছি। আর মাকে এই যে মালা, শাড়ি, এটা দিয়েছি। আজকে ফুল দোকানে মানে ফুল, টাটকা ফুলটা এসছে আর আমি নিয়ে চলে এসেছি। মন্দিরে পৌঁছে গেছি একদম তাড়াতাড়ি 9:30টাতে। পুজো টুজো সেরে মন্দিরে চলে গেছি, ওখানে বাজার করে মাকে সমস্ত কিছু পুজো দিলাম এবং ভালো লাগলো। ঠাকুরমশাই খুব ভালোভাবে পুজো করেন আর কি। আর এই আমাদের মংলা মা, মানে খুব জাগ্রত মা আমাদের, মংলা, মানে আমাদের বাজারে মা, একদম মা বসে আছেন। সত্যি কথা বলতে মায়ের অশেষ কৃপা, মানে আমাদের বাজারে যত দোকান আছে মায়ের কৃপাতে সবারই মানে ভালো হয় আর কি, ভালো মানে চলে যায় আর কি সংসার খুব ভালোভাবে মায়ের দয়াতে। তো এই আর কি আমাদের এই মংলা মা। তো এবার ঠাকুরমশাই পুজো শুরু করবেন, গোটা ফল নিবেদন করলাম আর এমনিতে প্রসাদে ফল কেটে দিলাম, যেটা আমি আজকে প্রসাদ পাবো বলে ঠাকুরমশাই বললেন। আর এই মালা গেঁথেছি, আমি গেঁথে বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, সেটা বেলপাতা জবা দিয়ে। আজকে একটু জবা কমই পেয়েছি, তার জন্যই। আর ভোর হয়েছে তো আমার ওই 4:30টাতে, মানে এই সরি 4টাতে। তারপর থেকেই একটু একটু করে, একা হাতে, একা মানুষ তো একটু একটু করে গোছাচ্ছি। মা থাকলে তো এইগুলো কোনো চিন্তাই থাকে না, মা সমস্ত কিছু গুছিয়ে দেয়। তো সত্যি কথা বলতে এই ব্রত, পুজো, প্রত্যেকটা মুহূর্তে মার কথাটা বেশি মনে হয়। কারণ আমি মা যেমনভাবে করে কাজগুলো, আমি তেমনভাবে মাকে ফলো করার চেষ্টা করি। আশা করি প্রত্যেকটি সন্তানই সবাই মা বাবাকেই ফলো করে। তো আবার আবার আ কিছু, কিছু ব্যতিক্রম আছে, আমি সবার বলছি না, যদিও বলাটা আমার খুব পাপ হচ্ছে। কিছু, কিছু মা-বাবাও এমন কিছু কাজ করে যেটা সন্তানদেরও সহ্যের অতীত হয়ে যায়। সেটা ব্যতিক্রম হয় আর কি, থাকে। আমি বলছি না যে নেই, আছে এইরকম, মানে তাদের আচার-আচরণ সন্তানদের ভালো লাগে না। আমি সেইসব মা-বাবাদের অনুরোধ করব এমনভাবে আচরণ করুন যাতে সন্তানের খুব ভালো লাগে। সন্তান আপনা আপনি আপনাকে শ্রদ্ধা, সম্মান করে। কারণ আ অধিকার, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো ছিনিয়ে নেওয়া যায় না এবং এগুলো জোর করে নেওয়া যায় না। এগুলো আপনাদের আচরণে, ব্যবহারে, এমনিতেই মানে সবাই ভালোবাসবে এবং সবাই শ্রদ্ধা, সম্মান করবে। জোর করে এগুলো পাওয়া যায় না, এটুকু আমি জানি। তো এই যে প্রসাদ মুখে নিলাম, এবার বাবার এসেই মন্দির থেকে ব্রত কথা পড়লাম, অষ্টতর শতনাম পড়লাম। তো বজরংবলীর হনুমান চালিসা শুনলাম, তারপরে বাবার ভাত বসালাম। বাবার ভাত বসিয়ে আমি একটু প্রসাদ মুখে দিয়ে ঠান্ডা জল খেলাম আর কি। আর তারপরে ওই মিষ্টি দোকানের কাছেই, মানে মিষ্টি দোকান ছিল বাজারে, একদম নিরামিষ, কৃষ্ণ ভক্ত এরা। তো পরোটা, ঘুগনি, মানে নিরামিষ মটরের তরকারি, তো এটাই নিয়ে এসেছি। আর রান্না মানে নিজের জন্য আর করতে হবে না, তো এটাই আজকে সারাদিন আমার হয়ে যাবে।
খুব ভালোই হলো। এটা মানে মাঝে, মাঝে আমার মাকে যখন বললাম, মা বলছে, "এই যে বুদ্ধিটা তোমার হয়েছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ যে তুমি কিনে নিয়ে আসতে পেরেছো।" কারণ এইরকম বুদ্ধিগুলো খাটাতে হয়। মানে মা আমাকে সবসময় বলতো যে বোকা আরকি আমি। আমি সত্যিই বোকা খুব। এই আরকি। মা সবসময় এটা বলে, "বুদ্ধিটা খাটাও, মাথাতে বুদ্ধিটা খাটাও।" আর সত্যি কথা বলতে এই সংসারে খুঁটিনাটি কাজে না আমার ঠিক অনেক সময় বুদ্ধি খাটে না। আমার আমার ভালো লাগে আমার সংসারের কাজ যেমন করতে মানে রান্না-বান্না করতে খুব ভালোবাসি এবং আমি পুজো করতে ভালোবাসি। আর আমি আমার এই গান, কীর্তন এইসবকে খুব ভালোবাসি। তো চলুন আজকের মতো টাটা। ভিডিও ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন, কমেন্ট করবেন। আগামী দিন আসছি নতুন ভিডিও নিয়ে। ভালো